তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে দেখো দেওয়া আছে যে ১৩ এর গুণের নামতা তৈরি করি। তো আমরা ১ থেকে ১০ পর্যন্ত গুণের নামতা কিন্তু আমরা আগেই জেনে আসছি। তো এখন আমরা আজকে এই ১৩ এর নামতা দেখব। তো দেখো ১৩ অক্ষে ১৩ মানে ১৩কে যদি ১ দিয়ে গুণ করি পাচ্ছি কত ১৩। ১৩ দুগুণই কত হবে? এই ১৩-র সাথে আরও ১৩ যোগ হবে, অথবা আমরা এইভাবে করতে পারি। এই যে এই ২ আর ৩ যদি গুণ করি, ৩ দুগুণী ৬, আর ২ আর ১ গুণ করলে ২ অক্ষে ২, তার মানে ১৩ দুগুণী হচ্ছে কত ২৬। ৩ তেরং হচ্ছে আরও ১৩ বাড়বে, ২৬-এর সাথে আরও ১৩ যোগ হবে, তার মানে হবে কত ৩৯। ৪ তেরং হবে কত, এই ৩৯-এর সাথে আরও ১৩ যোগ করব, তার মানে এখন পাবো হচ্ছে ৪ তেরং ৫২। দেখো তাহলে ৪ তেরং কত পেলাম ৫২, আর ৫ তেরং কত হবে ৫২-র সাথে আরও ১৩ যোগ করব। অথবা তুমি এই যে এইভাবে গুণ করেও আমি করতে পারি, যে এখানে ১৩ আছে না, ১৩-র সাথে যদি ৫ গুণ করি, এই প্রথমে একক স্থায়ী অঙ্কের সাথে এই ৫ গুণ করব। ৩ ৫ ১৫, ৫ হাতে আছে ১, এই ৫ আর ১ গুণ করলে ৫ অক্ষে ৫ আর ১ কত ৬, তার মানে ৫ তেরং হচ্ছে ৬৫, আর ৬ তেরং হচ্ছে ৬৫-র সাথে আরও ১৩ যোগ করব। তো সেই ক্ষেত্রে হয় কত ৭৮ হয়। দেখো এই যে ৩ ৬ ১৮, ৮ হাতে আছে ১, ৬ অক্ষে ৬ আর ১ ৭, ৭৮। তারপর দেখো ৭ তেরং, ৭ তেরং কত হবে, দেখো ৩ ৭ ২১-এর ১, হাতে আছে আমার ২, এই ৩ আর ৭ গুণ করলে ৩ ৭ ২১-এর ১, হাতে আছে ২, ৭ অক্ষে ৭ আর ১, ৭ আর ২ হচ্ছে ৯, তার মানে ৭ তেরং ৯১। দেখো এই ৮ তেরং তাহলে কত হবে, এই ৩ ৮ ২৪-এর ৪, হাতে আমার ২, ৮ অক্ষে ৮ আর ২ ১০। এখন হচ্ছে ৯ তেরং, তার মানে ১০৪-এর সাথে আরও ১৩ যোগ হবে, অথবা আমি এইভাবে গুণ করেও বের করতে পারি। তো এই ৯ আর ৩ গুণ করে ৩ নং ২৭-এর ৭, হাতে আমার ২, ৯ একে ৯ আর ২ হচ্ছে ১১, তার মানে ১১৭। আর ১০ তেরংয়ে কত হবে, দেখো এই যখনই এই ১-এর পরে শূন্য থাকবে, ১টা ২টা ৩টা এরকম যদি থাকে কখনো, সেই শূন্যগুলা বাদ দিয়ে যেটা মান থাকে, যেমন ১ আছে, ১ দিয়ে ১৩কে গুণ করলে ১৩ অক্ষে ১৩, আর বাদ দিছিলাম যে শূন্যটা সেটা বসাই দিলাম, তার মানে ১৩ 10কে কত ৭০। তো এই হচ্ছে তোমার ১৩ ঘরের নামতা, যে ১৩ অক্ষে ১৩, ১৩ দুগুণে ২৬, ৩ তেরং ৩৯, ৪ তেরং ৫২, ৫ তেরং ৬৫, ৬ তেরং ৭৮, ৭ তেরো ৯১, ৮ তেরো হচ্ছে ১০৪, ৯ তেরো ১১৭, ১০ তেরো হচ্ছে ১৩০। তো এরপরে দেখো নিচের ছবি থেকে গুণ করে খালি ঘরে লিখি। যেমন দেখো এইখানে প্রত্যেকটা লাইনে 10টা করে বৃত্ত আছে বা 10টা করে গোল চিহ্ন আছে, আবার এইখানে লাইন আছে সেটাও 10টা, বৃত্তর সংখ্যা প্রত্যেক লাইনে 10টা, আর এইখানে মোট লাইনের সংখ্যাও 10টা। ধরো যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এরকম এইদিকে মোট 10টা লাইন আছে, আবার বৃত্ত আছে প্রত্যেকটা লাইনে 10টা করে। তা আমরা যদি এখন গুণ করি, তার মানে এইখানে এই 10 হচ্ছে বৃত্তের সংখ্যা, মানে এইদিকে বৃত্তের সংখ্যা কত 10, আর লাইনের সংখ্যা কত এদিকে সেটাও 10। তাহলে দেখো 10 আর 10 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 100। 10-এর নাম তো আমরা আগেই পড়ে আসছি, 10 10-এ হচ্ছে 100। আবার দেখো এরপরে দেখো এটা যেহেতু মোট হচ্ছে এই 13কে আমি ভেঙে আর কি এইখানে রাখলাম 10টা করে, 10টা লাইন, আর এইখানে রাখলাম হচ্ছে 3টা লাইন, মানে 3টা বৃত্ত। লাইন 10টাই থাকবে, বৃত্ত আছে 3টা করে প্রত্যেক লাইনে, তার মানে এই 3 গুণ হচ্ছে 10, তাহলে 3 10-এ কত হবে 30। তাহলে দেখো এখন মোট কত 13 ঘরের নাম তো আমরা পড়লাম, এইখানে হচ্ছে 10 গুণ আর এখানে হচ্ছে 3-এর গুণ, তাহলে মোট দেখো এই 100 আর এই 30 যোগ করলে কিন্তু 130ই পাচ্ছি। আমরা যে আগে দেখলাম যে 13 গুণ হচ্ছে 10 কত হবে 130। তো এখন এটা আমরা যে ভেঙে দেখালাম, এইখানে 10 গুণ 10 হচ্ছে 100, আর নিচে হচ্ছে তোমার 3 গুণ 10, তো এই 10 আর 3 এটা মিলে কত হয় 13ই তো হয়। তো দেখো 13 গুণ 10 তাহলে কত পেলাম ফাইনালি 13 গুণ 10, এই দেখো 130। তো এটা হচ্ছে যে নিচের ছবি থেকে গুণ করে খালিঘর পূরণ করি, এটা হচ্ছে ছবি থেকে দেখে আমরা খালিঘরটা পূরণ করলাম। এখানে দিলাম এই 10টা বৃত্তের ঘর, আর এখানে দিলাম 3টা বৃত্তের ঘর।
তো আশা করি তোমরা এই 46 পৃষ্ঠার যে আলোচনা ছিল সেটা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 47 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।